আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। বন্ধুরা, আপনারা হয়তো জানেন গত সপ্তাহে আমার ইউটিউব চ্যানেলে ৩,০০০ সাবস্ক্রাইব পূরণ হয়েছে। সেজন্য আমি চেয়েছি আমার ইউটিউব চ্যানেলে একটি কিউএনএ এপিসোড করতে। তো সেজন্য আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছি, যেখানে আমি জানিয়েছি যে আমি কিউএনএ সিরিজ তৈরি করতে চাচ্ছি। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। সেখানে অনেকে পার্টিসিপেট করেছেন, অনেকে কমেন্টস করেছেন। সো তাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য আজকে কিউএনএ সিরিজটা আমি চালু করছি আমার ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, এটা আমাদের ফার্স্ট কিউএনএ ভিডিও। তো এই ভিডিওটা আমার জন্য খুব আকাঙ্ক্ষিত একটি ভিডিও, কারণ আমি চেয়েছিলাম কোনো এক সময় যে আমার ইউটিউব চ্যানেলে কিউএনএ সিরিজ বা কিউএনএ এপিসোড চালু করব, যেখানে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি। সো বেশি কথা বাড়াতে যাচ্ছি না, ডিরেক্টলি চলে যাচ্ছি আমাদের কিউএনএ এপিসোডে। আমাদের কিউএনএ এপিসোডের প্রথম প্রশ্নটি করেছে রায়ান রাফি। উনি বলেছেন, আনঅফিশিয়াল মোবাইল ফোন কিনা এখন কি ঠিক হবে? তো আপনারা হয়তো জানেন বিটিআরসি ঘোষণা দিয়ে দিয়েছে যে 2021 সালের এপ্রিলে বাংলাদেশের যতগুলো আনঅফিশিয়াল মোবাইল ফোন আছে সবগুলোর কিন্তু নেটওয়ার্ক সিস্টেম বন্ধ করে দেওয়া হবে। তো আপনি জেনে বুঝে যদি এখন একটি আনঅফিশিয়াল মোবাইল ফোন কিনতে চাচ্ছেন, তাহলে সেটি বোকামি ছাড়া আর কিছু না। আমি রেকমেন্ড করব আপনি অবশ্যই একটি অফিশিয়াল ফোন কেনার চেষ্টা করবেন। আমাদের কিউএনএর দ্বিতীয় প্রশ্নটি করেছেন আহমেদ শাওন। তিনি বলেছেন, প্রথম ভিডিওতে কেমন ভিউ হয়েছে? 1000 সাবস্ক্রাইব পূরণ হতে কতদিন লেগেছে? কিভাবে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করা যায়? আর চুল কাটছো কেন? কংগ্রাচুলেশন ফর 3K সাবস্ক্রাইবার্স। প্রথম ভিডিওতে আমার 200 ভিউ এসেছিল, আর 1000 সাবস্ক্রাইব পূরণ হতে আমার 8 মাস লেগেছে। 1000 সাবস্ক্রাইব কীভাবে কমপ্লিট করা যায়? 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করার জন্য আপনাকে আপনার কন্টেন্টে খেয়াল দিতে হবে, ভিডিওতে এসইও করতে হবে এবং রেগুলার ভিডিও আপলোড করতে হবে। বা সপ্তাহে 2-3টা করে যদি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করেন, তাহলে একসময় না একসময় আপনার চ্যানেল গ্রো হবে এবং ভিউজ আসতে শুরু করবে। আর চুল কাটছো কেন? ভাই, আমার মাথার চুল পড়ে যাচ্ছিল, সেজন্য আমি মাথার চুল ফেলে দিছি। আমাদের কিউএনএর পরবর্তী যে প্রশ্ন করেছে সে হচ্ছে বাদশা ফাহাদ, ফেভারিট ইউটিউবার কে? যেহেতু আমি টেক রিলেটেড ভিডিও আপলোড করি, সেজন্য আমি টেক চ্যানেলগুলো বেশি ফলো করে থাকি। আমি মূলত সোয়াগ, 360 ডিগ্রি, স্যামজন এবং টিটিপি এটিসি এর মধ্যে সবচেয়ে ফেভারিট ইউটিউব চ্যানেলটি হচ্ছে স্যামজন। আমাদের কিউএনএর পরবর্তী প্রশ্ন করেছেন বোরহান উদ্দিন। 2020 সালে টপ 1-এ কোন মোবাইল ছিল? মানে নাম্বার 1 মোবাইল 2020 সালে কোনটা ছিল, এটা আপনি জানতে চেয়েছেন। তো আমার মতে স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা। আমাদের কিউএনএর পরবর্তী প্রশ্নটি করেছেন আরিফুল ইসলাম শরণ। ভাই, আপনি কি জনি সিন্সের ভক্ত? ভাই, জনি সিন্সকে আমি চিনি না। কিছুদিন পর পর এভাবে চুল ফেলে দেওয়ার কারণ কি? কিছুদিন পর পর বলতে আমি লকডাউনে লাস্ট চুল ফেলে দিছিলাম। সেখানে আমার বন্ধুবান্ধব সবাই চুল ফেলে দিছিল, সেজন্য আমিও দেখা দেখি চুল ফালাই দিছিলাম। তো এখন দেখতেছি আবার ইদানিং আমার মাথার চুলগুলো পড়ে যাচ্ছে। তো আমার আম্মু বলল যে চুল ফেলে দাও, তাহলে তোমার সমস্যাটা সমাধান হতে পারে। সেজন্য আমি চুলগুলো ফেলে দিছি। আমাদের কিউএনএর পরবর্তী প্রশ্ন যে করেছে সে হচ্ছে এমডি মাহাদি হাসান শান্ত। লাইফে কয়টা রিলেশন করছো এন্ড কতবার ছেকা খাইছো? ভাই, আমি রিলেশন করছি বলতে আমি মিথ্যা কথা বলবো না, স্কুল জীবনে সবাই রিলেশন করে। সো আমি 3টা করছি, আর সেকা একটাও খাইনি। আমাদের কিউএনএর পরবর্তী প্রশ্নটি করেছেন সালমা ইসলাম। দোস্ত, ফিউচারে কি করার ইচ্ছা আছে? বাংলাদেশে নাম্বার 1 ইউটিউবার হতে চাই, একজন সফল বিজনেসম্যান হতে চাই। আমাদের কিউএনএর পরবর্তী প্রশ্নটি করেছেন রায়ান রাফি। তোর একটা পিক দিয়া দে। টাকলা হয়ে গেছে, সেজন্য পিক দিতে বলতাছে। আচ্ছা, পিক দিলাম। স্ক্রিনের এই পাশে না হলে এই পাশে একটা পিক পেয়ে যাবেন। আমাদের কিউএনএর পরবর্তী প্রশ্নটি একই মানুষই করেছে, রায়ান রাফি। চুল পড়া কমবো কিভাবে? ভাই, আমি যদি জানতাম তাহলে আমি নিজে টাকলা হইতাম না। আমাদের কিউএনএর পরবর্তী প্রশ্নটি করেছেন রফিকুল ইসলাম ভুয়ান। ওর ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিছে এবং কিছু বলে দাও। মানে আমার ফ্রেন্ড রফিকুল ইসলাম ভুয়ান, ওর একটি ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে ফুল টাচ এলটিডি। ও ফানি কন্টেন্ট নিয়ে কাজ করছে। সো ওর চ্যানেলের লিঙ্কটা আমার ডিসক্রিপশনে প্রোভাইড করা আছে, সবাই গিয়ে ভিজিট করে অবশ্যই ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কিউএনএর পরবর্তী প্রশ্নটি করেছেন বোরহান উদ্দিন। 20,000 টাকার ভিতরে কোন মোবাইলটা কিনলে বেশি ভালো হবে? 20,000 টাকার মধ্যে আপনি যদি কোনো ভালো ফোন কিনতে চান, তাহলে আপনি Xiaomi Redmi Note সিরিজটি বেছে নিতে পারেন।
এবং আরেকটি সিরিজ আছে, সেটি হচ্ছে স্যামসাংয়ের স্যামসাং এম সিরিজটা, যেটা দিয়ে আমি এখন ভিডিও শ্যুট করছি। আমি নিজে স্যামসাং M21 ফোনটা ইউজ করছি আমার ইউটিউবিং করার ক্ষেত্রে। সো আমি পার্সোনালি রিকমেন্ড করব স্যামসাং গ্যালাক্সি M21। এটি একটি ভ্যালু ফর মানি ডিভাইস। এই ফোনটি আপনারা 20,000 টাকার নিচে পেয়ে যাবেন। আমাদের কিউনের পরবর্তী প্রশ্নটি করেছেন ফারহান মাহতাব। 10 থেকে 15,000 টাকার কোন মোবাইল কনফিগারেশন এবং ব্র্যান্ড হিসাবে কোন ফোনটা ভ্যালু ফর মানি তোমার কাছে মনে হয়? ভাই, 10 থেকে 15,000 টাকার মধ্যে যদি আমি কোনো স্মার্টফোনের কথা বলি তাহলে সেখানে থাকছে রিয়েলমি নার্জো 20। ফোনটি আপনারা 14,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এবং পোকো M3, যেটা শাওমির একটি সাব ব্র্যান্ড, পোকো M3 আপনারা পেয়ে যাবেন 15,000 টাকার আশেপাশে। এই দুটি ফোনে আমার কাছে এখন ভ্যালু ফর মানি হিসাবে মনে হচ্ছে। আমাদের কিউনের পরবর্তী প্রশ্নটি করেছেন রাসেল আহমেদ। হোয়াট ডু ইউ থিঙ্ক অফিসিয়াল Mobile is better than unofficial mobile phone, and if you want official mobile is better than unofficial mobile phone, why? ও জানতে চাইছে যে এখন কি আনঅফিসিয়াল সেট ভালো না অফিসিয়াল সেট ভালো? যদি আমি অফিসিয়াল সেট ব্যবহার করি তাহলে কেন আনঅফিসিয়াল সেটটা ভালো নয়? আমি যেটা বুঝতে পারলাম এরকম কিছু জানতে চাইছে। সো আনঅফিসিয়াল সেটের থেকে অফিসিয়াল সেট তুলনামূলকভাবে ভালো হবেই, কেননা সেখানে গ্যারান্টি ওয়ারান্টি আপনি পেয়ে যাচ্ছেন। এবং এই ফোনটা যেহেতু বৈধভাবে বাংলাদেশে আসছে, সেই জন্য এই ফোনটা আমি রিকমেন্ড করব। কেননা আনঅফিসিয়াল সেট যেগুলো বাংলাদেশে অবৈধ আসে, সেগুলো কিন্তু আপনারা গ্যারান্টি ওয়ারান্টি তত একটা পান না। আর দ্বিতীয় কথা হচ্ছে, সেই ফোনটা আপনি কিছু চিপ প্রাইসে পাবেন, কিন্তু সেখানে আপনি গ্যারান্টি ওয়ারান্টি কিছুই পাচ্ছেন না। সো বুঝতে হবে, যখন আপনি ফোন সার্ভিসিংয়ে নেবেন তখন কিন্তু আপনার নিজের পকেট থেকে টাকা খরচ করতে হচ্ছে। সো এর জন্য আমি অবশ্যই অফিসিয়াল স্মার্টফোন রিকমেন্ড করব। আমাদের কিউনের পরবর্তী প্রশ্নটি করেছে, ভাই আপনার জিএফ এর নামটা কি বলেন, আর বেস্ট অফ লাক। জিএফ এর নাম, আচ্ছা জিএফ এর নাম বলা যাবে না, কিন্তু জিএফ এর নামের ফার্স্ট অক্ষরটা আমি স্ক্রিনের এই সাইডে না হলে এই সাইডে বলে দেবো, কেননা আমার অনেক বন্ধু বান্ধব আমার এই ভিডিওটা দেখছে, ওরা যদি এই নামটা শুনে ফেলায় তাহলে আমাকে অনেক অনেক উত্তপ্ত করবে। সেজন্য আমি নামটা ক্লিয়ারলি বলবো না, কিন্তু একটা অক্ষর দিয়ে দিব। স্ক্রিনের এই পাশে পাবেন, না হলে এই পাশে পাবেন। আমাদের কিউনের পরবর্তী প্রশ্নটি করেছেন এমডি দস্তগীর প্রধান। বন্ধু, তুমি সপ্তাহে অন্তত 2টি করে ভিডিও ছাড়ো এবং আপডেট মোবাইল ও বিভিন্ন টেক বিষয়ে ভিডিও ছাড়ো। ধন্যবাদ বন্ধু তোমাকে আমাকে এই সাজেশনটা দেওয়ার জন্য। সবাই বলে না যে এরকম করলে ভালো হবে। তুমি আমার ভিডিওগুলো শুরু থেকে শেষ অবধি দেখো, সেই জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের কিউনের পরবর্তী প্রশ্নটি করেছেন জুরানা পারভিন। আমার দুইটা কোয়েশ্চেন আছে। এক মাসে কিভাবে চিকন হব, আর দ্বিতীয়টি হচ্ছে চুল কিভাবে বড় করব। 1 মাসে কিভাবে চিকন হবা সেটা আমার জানা নাই, কেননা আমি নিজে অনেকটাই চিকন। আমি যদি মোটা হইতাম তাহলে এটা নিয়ে ঘাটাঘাটি করতাম, কোনো একটা সলিউশন বের করতে পারতাম, কিন্তু আমি নিজেই চিকন। সেজন্য এই প্রশ্নটির উত্তর আমার কাছে জানা নেই। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে তোমার কিভাবে চুল বড় করব। যদি চুল বড় করার কোনো কৌশল থাকতো তাহলে আমি আজকে টাকলা হয়ে যেতাম না। আমাদের কিউনের পরবর্তী প্রশ্নটি করেছেন ফকরুল আমিন আকরাম। ইউটিউবে এতটুকু আগানোর পিছনের গল্পগুলো এবং ভবিষ্যৎ প্ল্যানগুলো শোনাবেন। আমি 2019 সালের 9 ডিসেম্বর এই ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করেছিলাম। তার আগে আমার আরেকটি ইউটিউব চ্যানেল ছিল, তার নাম ছিল ফানি লিজেন্ড এলটিডি। ওই চ্যানেলে আমি ফানি কন্টেন্ট বানাতাম, তবে ওই চ্যানেলটা আমি বেশি দিন চালাতে পারিনি। বছরের শেষের দিকে আমি এই ইউটিউব চ্যানেলটি খুলেছি 2019 সালে। বুঝতে পারছেন, প্রায় 1 বছর হয়ে গেছে। শুরুতে আমি কি কন্টেন্ট নিয়ে কাজ করব সেটা বুঝতে পারছিলাম না। এরপর আমি ভাবি, যেহেতু আমি টেক চ্যানেলগুলো বেশি ফলো করে থাকি, তাই আমিও যদি একটি টেক চ্যানেল খুলি তাহলে মন্দ হয় না। তাই আমি এই টেক চ্যানেলটি খুলেছি 2019 সালের 9 ডিসেম্বর। 1 মাস পর থেকে আমি এই ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করতে থাকি। শুরুতে আমার হাতে ভালো কোনো ফোন ছিল না, তো আমার হাতে ছিল এই স্যামসাং J1 ফোনটি। এই ফোনটি আমি এখনও ইউজ করছি। তো আপাতত আমার ইউটিউব চ্যানেলে প্রায় 83টা ভিডিও রয়েছে, তার মধ্যে 70টা ভিডিও আমি এই মোবাইল ফোনটি দিয়ে আপলোড করেছি, এবং কি 3000 সাবস্ক্রাইব গেইন করেছি আমি এই ফোনটি দিয়ে। এবং আমার চ্যানেলে প্রায় 1,10,000-এর মতো ভিউ আমি আমার এই স্মার্টফোনটি দিয়ে গেইন করতে পেরেছি। তো এই ফোনটির ক্যামেরা দিয়ে আমি প্রথম ফেস ক্যাম ভিডিও করার চেষ্টা করতাম, তবে ক্যামেরাটি দিনে দিনে গোলা হয়ে যাওয়ার কারণে ভিডিও কোয়ালিটিটা অনেকটাই ডাউন হয়ে গেছে। সেজন্য আমি পরবর্তীতে মোবাইল রিভিউ করার ক্ষেত্রে আমি ক্যামেরা ইউজ করতাম না। তো অনেক স্ট্রাগল করতে হয়েছে আমার এই চ্যানেলটি কন্টিনিউ করার জন্য। আর আমি চেয়েছিলাম যাই হোক আমি আমার এই চ্যানেলটি কন্টিনিউ করবই করব, এবং আমি সেটাই করি।
শুরুতে আমি 50টা ভিডিও যখন আপলোড করি তার মধ্যে 30টা ভিডিওর আমি ভালো করে এসইও করতে পারতাম না। 30টা ভিডিওতে আমি কোনো ট্যাগ বসাইনি, কোনো ভালো ডেসক্রিপশনও বসাইনি। তো ওই ভিডিওগুলোতে আমার অনেক কম ভিউজ এসেছিল। আস্তে আস্তে আমি এসইও নিয়ে কাজ করা শুরু করি। কয়েকদিনের মধ্যে আমি কিছুটা পারদর্শী হয়ে উঠি এবং রেগুলার কাজ করতে থাকি আমার ইউটিউব চ্যানেলে। যখন আমার ইউটিউব চ্যানেলে 59তম ভিডিওটি আমি আপলোড করি তখন আমার সেই ভিডিওটা ভাইরাল হয়। এই ভিডিওটার ভিউ এখন বর্তমানে 85,000-এর কাছাকাছি। ভাইরাল ভিডিওটি আমি এই ফোন দিয়ে শ্যুট করেছিলাম। আমার চ্যানেলটা অনেকটাই গ্রো করেছে সেই ভিডিওর কারণে। তো শুরু থেকে আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে। এখন ভালো একটি স্মার্টফোন কিনেছি যেটা দিয়ে আমি রেগুলার ভিডিও এখন আপলোড করার চেষ্টা করছি। তো দোয়া রাখবেন এবং আপনাদের সাপোর্ট যদি না থাকতো তাহলে এই পর্যন্ত আসতে পারতাম না। সো থ্যাংক ইউ সো মাচ এবং এভাবেই সাপোর্ট করতে থাকবেন আশা করি। এবং ভবিষ্যৎ নিয়ে বেশি কিছু ভাবছি না, কেননা ইউটিউবটাকে এখনও বেশি সিরিয়াসলি নেইনি। যেহেতু আমি একজন স্টুডেন্ট, পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকতে হয় এবং পরিবারকে সময় দিতে হয়। আপাতত আমার ইচ্ছা আছে যে আমি ইউটিউবে এখন রেগুলার কন্টেন্ট আপনাদের যাতে উপহার দিতে পারি সেই বিষয়টা নিয়ে। তো এই ছিল আজকের মতো কিউএনএ এপিসোড। কেমন হয়েছে জানি না, কেননা এটা আমাদের ফার্স্ট কিউএনএ এপিসোড ছিল। অনেক ভুল থাকতেই পারে। কী বিষয় ইমপ্রুভ করতে হবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। যেদিন আমার ইউটিউব চ্যানেলে 4000 সাবস্ক্রাইব পূরণ হবে সেদিন আমি দ্বিতীয় কিউএনএ এপিসোডটি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। এই দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।